যত চেষ্টাই করুক আমরা একত্র আছি, একত্র থাকবো এবং এই বাংলাদেশটিকে এগিয়ে নেওয়ার জন্যই আমরা কাজ করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন মিডিয়ার উপরে হামলা চলবে না, চলবে না। প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। হামলা করে কলম বন্ধ রাখা যাবে না। প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা সবাই একত্রিত হয়েছেন। আমি মনে করি একত্রিত হওয়াটাই আমাদের বড় শক্তি। কালকে আমাদের মিডিয়ার উপর যে আক্রমণ হয়েছে সেটা ন্যাক্কারজনক। প্রথমে আমি এই দুর্বৃত্তদের উপযুক্ত বিচার দাবি করি, যারা এই কাণ্ডগুলো ঘটিয়েছেন তাদের শাস্তি দাবি করি। আর আমাদের বক্তারা আগেই বলেছেন যে এইসব করে তো একটি সংবাদপত্রের বা একটি মিডিয়া হাউসের এত বড় একটি মিডিয়া হাউসের কণ্ঠ রোধ করা যাবে না। যে যত চেষ্টাই করুক আমরা একত্র আছি, একত্র থাকবো এবং এই বাংলাদেশটিকে এগিয়ে নেওয়ার জন্যই আমরা কাজ করি। আজকে যে আমরা একত্রিত হয়েছি এবং কালকে যে আক্রমণটা আমাদের উপর হয়েছে, তারপর আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দল আমাদের পাশে আমাদের সঙ্গে সহানুভূতি ব্যক্ত করেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা আমাদের মিডিয়াকে প্রোটেক্ট করার দায়িত্ব নিয়েছেন। সুতরাং আমরা মনে করি আমাদের পাশে সমগ্র দেশ আছে। আমরা কলম দিয়ে লিখে নিজেদের অস্তিত্ব বজায় রাখি, আমরা সত্য কথা বলি, আমরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। আমরা বেনজিরের মতো দুর্বৃত্তকে প্রথম বাংলাদেশে আমরা বিপুলভাবে তাকে আমরা ধরেছিলাম এবং তাকে আমরা শনাক্ত করেছিলাম যে এই লোকটি এই অন্যায় করেছে। যাই হোক, আমাদের কলম সচল থাকবে, আমাদের ক্যামেরা সচল থাকবে, আমাদের কর্মী ভাইয়েরা সচল থাকবে। কোনো ভয়ের কাছে আমরা মাথা নত করব না, আমরা কোনো ভয় ভীতি মানব না। আমরা আমাদের কাজটি সঠিকভাবে পালন করব। যারা এই দুঃসময়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সেই ছাত্র বন্ধুদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।